আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা পদ্মা নদী পার হয়ে কোথায় গিয়েছিলাম সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই শীতের সকালে হঠাৎ আমরা প্ল্যান করি নদী পার হয়ে ঘুরতে যাওয়ার, বাট সেই দিন সকালে অনেক কুয়াশা ছিল। তারপরও আমরা চলে গেলাম। এই যে নাবিলা আপু এত সুন্দর জায়গা পেয়ে সেও অনেক হ্যাপি, অ্যান্ড আমিও অনেক হ্যাপি ছিলাম, অনেক মজা করেছি। যাই হোক গাইস, এবার আমরা যে কাকুর বাসা গিয়েছিলাম তার অনেক বড় কলার বাগান দেখাবো আপনাদের। সেই সুন্দর ছিল জায়গাটা, অনেক অনেক সুন্দর ছিল। অ্যান্ড তার বাগানের প্রতিটা গাছেই কলা ধরেছিল, এত ভালো লাগছিল দেখেই যে আমি পারার চেষ্টাও করছিলাম। দেন লাস্টে সাকসেস পেরেছিলাম পারতে। আর একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্য ভয়েস এত বাজে, আপনারা শুনেই তা বুঝতে পারছেন। আর গ্রামের পরিবেশ তো এমনিতে অনেক সুন্দর হয়, যেহেতু অনেক গাছপালা থাকে। গ্রামের প্রতিটা জায়গায় মায়ায় জড়ানো, এবং গ্রামের প্রতিটা মানুষের মন অনেক সহজ সরল হয়। তারা সহজ সরলভাবে অনেক সুন্দর জীবনযাপন করে। গ্রামীণ জীবন আর শহরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গ্রাম কথাটা শুনলেই যেন মনের মাঝে এক ধরনের অনুভূতি কাজ করে। জন্ম থেকে শুরু করে শৈশব বেড়ে ওঠা সবকিছুই গ্রামীণ পরিবেশে হয়ে থাকে। গ্রামের মানুষ অনেকটাই স্বাধীন, তারা মুক্তভাবে চলাচল করতে পারে। বিভিন্ন মৌসুমে তারা বিভিন্ন রকম খাদ্য চাষ করে, কখনো তারা ধান চাষ করে, কখনো তারা গম চাষ করে। এভাবেই তাদের সুন্দর জীবনযাপন কেটে যায়। চারপাশে গাছপালার মাঝে আঁকাবাঁকা সেই ছোট্ট রাস্তা, আসলেই মুগ্ধকর এক পরিবেশ, যেন বারবার যেতে ইচ্ছে করে। এই যে নাবিলা তার ড্রেসটা দেখাচ্ছিল আমায়, শেষে কিন্তু নাবিলার অনেক সুন্দর নাচ আছে, সে তো নৌকাতে অনেক খুশি। আর আমরা সেদিন কিছু পিক তুলেছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর কার কার এত সুন্দর কলার বাগান ভালো লেগেছে সে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। অনেক টাইম আমরা কলার বাগান ঘোরাঘুরি করলাম, কাকু তো ডেকেই যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। তারপর কলার বাগান থেকে যে বের হয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া করে আন্টির সাথে অনেক টাইম আড্ডা দিলাম, অনেক গল্প করলাম। তারপর কিছু পিক তোলার জন্য আমরা সরিষা ফুলের কাছে চলে গেলাম। দেন অনেক টাইম ঘুরলাম, সরিষা ফুলের কাছে পিক তুললাম। তারপর আবার কাকুর বাসা থেকে সবার কাছে বিদায় নিয়ে আমি আর নাবিলা আগে আগে হেঁটে চলে আসছিলাম। এরপর এই যে আমরা নৌকায় উঠে যাওয়ার পর নাবিলার নাচ। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।